আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নিয়ে ডিসকাস করব। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসকে আমরা টোটাল চারটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে হলো লাইম, একটা ব্রিক, একটা সিমেন্ট, একটা কংক্রিট। এখানে লাইম এবং সিমেন্টটা আমার কাজ করে হচ্ছে হলো বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে, ব্রিকটা কাজ করে কনস্ট্রাকশনে আমাদের অ্যাগ্রিগেট হিসেবে কাজ করে, আর কংক্রিট যেটা আসতেছে এটা বাইন্ডিং ম্যাটেরিয়াল এবং অ্যাগ্রিগেটের একটা মিক্সচার। আমরা যদি আসি আমাদের বেসিকে, তাহলে লাইম জিনিসটা হচ্ছে হলো আমার ইমপিওর ক্যালসিয়াম অক্সাইড, যেটা আমাদের ক্যালসিয়াম কার্বনেটের ক্যালসিনেশন প্রসেসের মাধ্যমে প্রডিউস হয়। আমাদের ব্রিক যেটা আসতেছে, ব্রিক হচ্ছে হলো একটা আর্টিফিশিয়াল স্টোন মেড, যেটা আমাদের হচ্ছে হলো ক্লে থেকে তৈরি হয়, এবং এটার মেইন প্রপার্টিস হচ্ছে হলো এটা যখন ভেজা থাকে তখন সেটা আমাদের প্লাস্টিসিটি শো করে, এবং এটা যখন আমার হার্ড হয়ে যায় এটাকে হিট দেওয়ার পর তখন এটা আমাদের স্টোন লাইক হার্ডনেস প্রপার্টি শো করে। সিমেন্ট যেটা আসছে, সিমেন্ট হচ্ছে হলো এটা এক ধরনের বাইন্ডিং ম্যাটেরিয়াল, যেটা আমাদের ক্যালকারিয়াস সাবস্টেন্স থেকে ক্রিয়েট হয়, এবং এটা আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কে এখন আমরা ইউজ করি। আমাদের লাইম যেটা আছে এটা আমাদের অনেক আগে ইউজ করা হইতো আমাদের বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কংক্রিটে, এখন আমরা বেশিরভাগ সিমেন্টটা ইউজ করি। আমাদের কংক্রিট যেটা আসতেছে, কংক্রিট হচ্ছে হলো আমাদের বাইন্ডিং ম্যাটেরিয়ালস এবং ইনার্ট ম্যাটেরিয়ালস এর একটা মিক্সচার। তাহলে ইনার্ট ম্যাটেরিয়ালস কোনটা? ইনার্ট ম্যাটেরিয়ালস হচ্ছে হলো কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট এগুলো, আর বাইন্ডিং ম্যাটেরিয়ালস কোনগুলা? সিমেন্ট, লাইম, এগুলো হচ্ছে হলো বাইন্ডিং ম্যাটেরিয়ালস। আচ্ছা, আমরা হচ্ছে হলো আজকের ভিডিওতে শুধুমাত্র লাইম নিয়ে আলোচনা করব। তাহলে লাইম যেটা আসতেছে, লাইমের কনস্টিটিউয়েন্টস গুলো আমরা দেখি সবার আগে। তাহলে লাইমে যেটা থাকে সেটা হচ্ছে হলো সবচেয়ে বেশি পরিমাণ যেটা থাকে সেটা ক্যালসিয়াম অক্সাইড। এই ক্যালসিয়াম অক্সাইডের বাইরে আমাদের লাইমে থাকে হচ্ছে হলো ক্লে থাকে 8 থেকে 30%, সিলিকা এবং অ্যালুমিনা থাকে, ম্যাগনেসিয়াম কার্বনেট থাকে, অ্যালকালি এবং আমাদের মেটালিক অক্সাইড থাকে, সালফেট থাকে, আয়রন থাকে এবং পাইরাইট থাকে। আমাদের লাইম সাইকেলটা দেখি। লাইম সাইকেল হচ্ছে হলো আমাদের যে লাইমস্টোন থেকে আমাদের লাইম উৎপন্ন হচ্ছে, পরবর্তীতে সেই লাইম থেকে আবার লাইমস্টোনে ব্যাক করে, এটাই হচ্ছে হলো আমাদের লাইম সাইকেল। তাহলে লাইম সাইকেলে লাইমস্টোন যেটা আছে সেটা হচ্ছে হলো ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটটাকে যদি আমরা বার্ন করি, তাহলে আমাদের যেটা হয় ক্যালসিয়াম অক্সাইড এবং আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এর ভেতর যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয় এটা আমাদের গ্যাসিয়াস, এজন্য এটা আমাদের উড়ে চলে যায় এবং আমাদের ক্যালসিয়াম অক্সাইডটা শুধু থাকে। এই ক্যালসিয়াম অক্সাইডকে আমরা বলেছি হচ্ছে হলো কুইক লাইম। এই কুইক লাইমকে যদি আমি স্লেকিং করি, অর্থাৎ এর সাথে আমি যদি পানি অ্যাড করি, তাহলে যেটা হয় যে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমি বলেছি হচ্ছে হলো স্লেক্ট লাইম। এই স্লেক্ট লাইমকে যদি আমি আবার কার্বনেশন করি, অর্থাৎ এটার সাথে যদি আমি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করি, তাহলে দেখা যায় যে আমাদের ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই সাইকেলটা আমার কি হচ্ছে, কন্টিনিউয়াসলি একটা থেকে আরেকটা আমাদের কি হচ্ছে, প্রডিউস হচ্ছে, এজন্য এটাকে আমি বলেছি হচ্ছে হলো লাইম সাইকেল। আমরা লাইমটাকে কোথায় ইউজ করি? আমরা লাইমটাকে ইউজ করি মর্টার এবং প্লাস্টারিং ওয়ার্কে। আমরা এটাকে পেইন্টের ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে ইউজ করতে পারি, এটাকে আমরা সয়েল স্ট্যাবিলাইজেশনে ইউজ করতে পারি, এবং এটাকে আমরা ওয়াল এবং ফ্লোরের যে টাইলসগুলো থাকে সেই টাইলসগুলো যদি আমাদের নষ্ট হয়ে যায়, এভাবে ভেঙে যায় বা জোড়া লাগাতে হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় লাইমটা ইউজ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা পরবর্তী লেকচারগুলোতে ব্রিক, সিমেন্ট এবং কংক্রিট নিয়ে আলোচনা করব। আজকের লেকচার আমি এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ।